শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4 সংক্রান্ত ২-৪টি কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে যে বিপিএসসি টিআরই 4টা কি হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, কিন্তু কবে হবে? এটাই সবথেকে বড় প্রশ্ন। আপনারা জানেন যে রোস্টার নিয়ে দীর্ঘদিন টালবাহানা চলছিল। লাস্ট যে গত পরশুদিন যে বিপিএসসি টিআরই 4 এর যে অ্যানুয়াল ক্যালেন্ডার হয়, যে কোন পরীক্ষা কবে হবে, সেই ক্যালেন্ডারে কিন্তু বিপিএসসি টিআরই 4 এর এক্সামের কোনো মেনশন ছিল না। তারপর থেকেই কিন্তু এই জল্পনাটা আরও উস্কে গেছে যে আদৌ কি টিআরই 4 হবে। এবং জানেন যে যে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু সেই মানে পরীক্ষা নেওয়ার যে অধিযাচনা সেটা যায়নি বিপিএসসির কাছে। সেই জন্য অবভিয়াসলি ক্যালেন্ডারে থাকেনি যে রোস্টার নিয়ে যে টালবাহানা, যে কত কি কোন সিট কত কে পাবে না পাবে, এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন, আজকে থেকে না, ভোটের আগের থেকে, এবং আজ আসে কাল আসে, আপনারা জানেন ভোটের আগের থেকেই শুরু হচ্ছিল। তো এই প্রসঙ্গে বলি, দেখুন, প্রথম কথা হচ্ছে ভ্যাকান্সি ৩০,০০০ না ৩৫,০০০ না ৫০,০০০, সে যাই থাকুক না কেন, মোটামুটি ৩৫ থেকে ৫০ এর মধ্যে অ্যারাউন্ড থাকবে। এইটা হচ্ছে একদম মোটামুটি বোঝা যাচ্ছে যে টিআরই 1-2 মতন লাখখানিক ভ্যাকান্সি থাকছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে টিআরই 4 হবে ঠিকই, কিন্তু একটু ডিলে হচ্ছে, এবং সেই সঙ্গে যেহেতু সিটটা কম থাকছে, সেহেতু কম্পিটিশনটা কিন্তু আগের থেকে অনেক বেশি হাই হতে চলেছে। অতএব আপনি এই নোটিফিকেশন আসলে তারপরে পড়াশোনা শুরু করবেন, এইটা ভেবে কিন্তু বসে থাকলে হবে না। বিপিএসসি টিআরই 4 2 মাস পরে হোক, 4 মাস পরে হোক, 6 মাস পরে হোক হবে। সিট কম থাকবে, আপনাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যদি আপনি এই পরীক্ষায় প্রস্তুতি নিতে চান। ধরুন সাপোজ ৫০,০০০ ভ্যাকান্সি থাকলো, তাহলে আদার স্টেটের জন্য, জেনারেলের জন্য কতটুকু থাকবে ভ্যাকান্সি? মাত্র ধরুন এই অ্যাপ্রক্স আপনার খুব বেশি হলে ৭ থেকে ৭,৫০০, তার বেশি তো আর হচ্ছে না। তার মধ্যেও তো বিহারের ছেলে মেয়ে বা আদার স্টেট, যেমন ইউপি, ঝাড়খণ্ড, তার ছেলে মেয়ে ঢুকবে। তো আপনি ৫-৬ হাজার ভ্যাকান্সি পাচ্ছেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ভ্যাকান্সি অনেক কম, কম্পিটিশন অনেক বেশি। অতএব দীর্ঘমেয়াদী প্রস্তুতি এবং একদম টপ র্যাঙ্কের দিকে আপনাকে থাকতে হবে, আপনি যে সাবজেক্টেরই হন না কেন। এবং তার জন্য এখন থেকেই প্রতিদিন ২ ঘন্টা ৩ ঘন্টা বিপিএসসি টিআরের পিছনে আপনাকে, আপনার সাবজেক্টের পিছনে সময় দিন। দেখুন, অনেক বড় সিলেবাস, ল্যাঙ্গুয়েজ রয়েছে, জিএস পোর্শনের 5টা সাবজেক্ট রয়েছে, এবং আপনার সাবজেক্ট ৮০ মার্কের রয়েছে। তো নিজের সাবজেক্টটা অন্তত ৮০ মার্ক আপনি কভার করে রাখুন। সেটা আপনার অন্য কোনো পরীক্ষা যদি সামনে মাদ্রাসা হয় বা আপার প্রাইমারি হয়, সেটাতেও কাজে লাগছে। অতএব আপনি যদি শুধুমাত্র টিআরই নিয়ে বসে থাকবেন এমনটাও নয়, আবার সেটা ছেড়ে দেবেন এমনটাও নয়। এই রকম একটা অ্যাপ্রোচে আপনাকে চলতে হবে। কখন কোন জায়গা থেকে অপরচুনিটি আসবে আপনি নিজেও জানেন না। আর যদি প্রস্তুতি নিতে চান, বেসিক যাদের আইডিয়া নেই খুব একটা ভালো বিপিএসসি সংক্রান্ত, আমি নিচে একটা কমেন্ট সেকশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে বিপিএসসি টিআর জিএস প্রশ্নটা আপনারা, এক্সাম কীরকম হয়, কীভাবে আপনি পড়বেন সেই সংক্রান্ত বিষয়ে ওইখানে যথেষ্ট ভালো করে বুঝিয়ে দেওয়া রয়েছে। পুরনো ক্লাস, আগে যখন বিপিএসসি টিআরইর ক্লাস আমি নিয়েছিলাম, সেগুলোর কিছু রেকর্ডিং ক্লাস ওইখানে দিলাম। আপনারা চাইলে সেগুলো ট্রাই করে দেখতে পারেন। এবং এই যে আমি যে অ্যাপ্রোচটার কথা বললাম, যে ৬ মাস পরে হোক কি ৭ মাস পরে হোক, পরীক্ষাটা যবেই হোক, আমি যেন সেই পরীক্ষাটা অ্যাপিয়ার করলে, এত দূর থেকে যাচ্ছি, সিটেট বা স্টেট পাস করেছি, অতএব আমার যেন প্রস্তুতিটা ঠিকঠাক থাকে। তো সেই জন্য কিন্তু আপনাকে এখন থেকেই পড়াশোনা করতে হবে। শুধুমাত্র কবে আসবে কবে আসবে এরকম করে বসে থাকলে, মাঝখানে ছেড়ে দিলে, এরকম করে কিন্তু বিপিএসসি টিআরই ক্লিয়ার হবে না, একদম পরিষ্কার কথা। এবং এই যে যদি সাবজেক্টটাও আপনি ক্লিয়ার করে রাখেন, তাতে আপনার ওয়েস্ট বেঙ্গলের যে সময় রিক্রুটমেন্ট পরীক্ষা রয়েছে সেগুলো তো কাজে আসবে। এবং বিপিএসসি টিআর রিক্রুটমেন্টের যদি নোটিশ আসে, তখন কিন্তু আপনি জিএস ল্যাঙ্গুয়েজ পোর্শনটা কিন্তু কভার করে নিতে পারবেন। এবার যদি আপনার সাবজেক্টও ক্লিয়ার না থাকে, জিএস পোর্শনও ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু সম্ভব নয় বেসিক্যালি। এবং এইখানে মোটামুটি আপনার ওই রকম হবে না ওয়েস্ট বেঙ্গলের মতন, যে পাশাপাশি বসে দেখে নিয়ে সব অ্যাডজাস্ট করে নিয়ে কোশ্চেনের লেভেল খুব লো হবে। এইরকম বিপিএসসি টিআরইতে কিচ্ছু হবে না, অনেক হাই কম্পিটিশন হতে চলেছে। দেখুন, আপনাকে ভয় পাওয়াচ্ছি না। একটা জিনিস আপনাকে উদাহরণ দিই, যেমন গ্রুপে একজন কোশ্চেন করছিলেন যে বাংলার কটা সিট থাকবে। এর আগে বাংলার 6টা সিট ছিল, বলে মাত্র 6টা সিটে কাট আপ কত গিয়েছিল? 66। অর্থাৎ আপনি 120-র মধ্যে 66 পাবে না। এবার সমস্যাটা কী হচ্ছে বলুন তো? সাবজেক্টে সে পেয়ে যাচ্ছে মোটামুটি ধরুন 50, কিন্তু জিএসে গিয়ে সে মার খেয়ে যাচ্ছে। কারণ বাংলার ছেলে মেয়ে হিন্দির পোর্শনটা বা জিএসের পোর্শনটা সেইভাবে করতে পারছে না, ওই জায়গাটা গিয়ে কিন্তু মার খেয়ে যাচ্ছে। অতএব 6টা সিট, তার কাট আপ তো 100-র উপরে যাওয়া উচিত। তাহলে 66 কীভাবে গেল, বা 70 অ্যারাউন্ড কী করে কাট আপ যাচ্ছে বিভিন্ন সাবজেক্টে?
মানে সিট কম থাকা সত্ত্বেও কাট আপ যে খুব হাই গিয়েছিল এমনটাও কিন্তু নয়। অতএব প্রস্তুতিটা যদি আপনি ঠিকঠাক নেন, জিএস পোর্শনটা আপনার সাবজেক্ট তো আপনাকে মাস্টারি থাকতেই হবে, এবং সেই সঙ্গে আপনার যে কটা সিটই থাকুক আপনি যদি জিএস পোর্শনটা একটু এগিয়ে রাখতে পারেন, তো তাহলে কিন্তু আপনার মানে অনেক অনেক বেশি আপনি এগিয়ে থাকছেন। এবং সেই জন্যই বলছি যে কমেন্ট সেকশনে বেসিক ধারণাটা দেওয়ার জন্য বাংলাতে আমি সুন্দর করে মোটামুটি বুঝিয়ে দিয়েছি। ওই কটা ক্লাস করলে অন্তত বুঝে যাবেন যে আপনার সাবজেক্টটা এবং জিএস পোর্শনটা কীভাবে পড়বেন, ল্যাঙ্গুয়েজ পোর্শনটা কীভাবে পড়বেন, বেসিক একটা ধারণা হয়ে যাবে। এবং সেটা ওই 29 টাকার মতন জয়েন এসে নেবে বোধহয়, আমি তারপরেও দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা সেটা মানে অন্তত দেখতে পারেন যে কিভাবে কি মানে করা যেতে পারে। তারপরেও যদি এরপরে যদি আপনাদের মনে হয় যে কোনো গাইডেন্সের দরকার রয়েছে, তারপর নিশ্চয়ই আমি সে বিষয়ে পরবর্তীতে কথা বলবো। যেহেতু বিপিএসসি টিআরই 4 নিয়ে বিভিন্ন টালবাহানা চলছে, আমিও সেই জন্য কিন্তু খুব একটা আর আপডেট দিচ্ছি না। কিন্তু এর আগেও বলেছি পড়াশোনাটা কিন্তু আপনাদের প্যারালালি চালিয়ে যেতে হবে, কিছু করার নেই। পরিস্থিতি যেরকম সেই রকমভাবে অ্যাক্ট করতে হবে। আমি খুব বাস্তববাদী মানুষ, এবং বাস্তবতা যেই রকম আমাদের পথ দেখাবে সেভাবেই কিন্তু আমাদের চলতে হবে। এখন আবেগপ্রবণ হয়ে তো কোনো লাভ নেই যে হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গলেও ওদিকে বিহারের রাস্তাও বন্ধ হয়ে গেলো। কোনো রাস্তায় বন্ধ হয়নি, চলতে চলতে নিশ্চয়ই আপনি রাস্তা কোনো না কোনো রাস্তা খুঁজে নিশ্চয়ই পাবেন, এইটুকু আশা রাখি। সব প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রস্তুতি চালিয়ে যান। লড়াই তো চালাতেই হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।